বিধানচন্দ্র রায় এক অসামান্য চিকিৎসক, যার দুর্ধর্ষ এক ক্লিনিক্যাল আই ছিল। প্রশ্নাতীত রোগ নির্ণয় ক্ষমতা, বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী, একদা কলকাতার মহানাগরিক, বিদেশ থেকে পাশ করে আসা এমআরসিপি, এফআরসিএস এর ডিগ্রি। তার এসব পরিচয় এখন বাঙালির কাছে অতীত। কেবল রয়ে গিয়েছে বিধান রায় আর নীলরতন সরকারের মেয়ে কল্যাণীর না পাওয়া প্রেমের গল্প। এই গল্প বাঙালির মুখে মুখে সর্বত্র শুধুই অপূর্ণ প্রেমের প্রতি বিধান রায়ের আনুগত্যের কথা। ডিডিএলজের অমরেশ পুরীর মতো নীলরতন সরকার সে গল্পে রাগী বাবার ভূমিকায়, কিন্তু সিনেমার মতো শেষটা ভালো হলো না, মানে মধুরেণু সমাপয়েত হলো না। ব্যাস, গল্প জমে ক্ষীর। আর লোকজনকে এ গল্প বলা থেকে আটকাবেন কি করে? বাংলার কাঁথি থেকে কলকাতা ৮ থেকে ৫৮ হয়ে আসি, সবাই এই কাহিনী বলে বেশ আত্মতৃপ্তি নিয়ে আসছে আজ প্রায় ৫-৬ দশক যাবৎ। এবার আসি যাকে নিয়ে এত কথা, সেই কল্যাণীর কথায়। প্রচলিত ইতিহাস অনুযায়ী তিনি নীলরতন সরকারের কন্যা। একটু ঢু মারা যাক এর আরএসএস ফ্যামিলি ট্রিতে। নীলরতন সরকার ৫ কন্যা সন্তানের জনক ছিলেন। তারা হলেন নলিনী বসু, অরুন্ধতী চ্যাটার্জি, শান্তা সেন, মীরা সেন এবং কমলা চ্যাটার্জি। এদের স্বামীরা হলেন যথাক্রমে ডক্টর ডিএন বসু, কেদারনাথ চ্যাটার্জি, ভিএন সেন, সুশীল কুমার সেন, অশোক চ্যাটার্জি এবং অশোক চ্যাটার্জি। এরা প্রত্যেকেই তদানীন্তন সমাজের সুপ্রতিষ্ঠিত ব্যক্তি। কেউ অধ্যাপক, কেউ সাংবাদিক, আবার এদের মধ্যে বিজ্ঞানী, শিল্প উদ্যোগীও রয়েছেন। এছাড়াও নীলরতন সরকারের একজন পুত্রও ছিলেন, তিনি হলেন অরুণ প্রকাশ সরকার। কিন্তু কোথায় গেলেন বিধান রায়ের প্রেমিকা? ভারী আশ্চর্যের বিষয়, কোথায় আর যাবেন? ওই নামে নীলরতন সরকারের কোনো সন্তানই ছিল না। তাহলে মেয়ে আসবেরই বা কোথা থেকে? মেয়ে থাকলে তবে না প্রেম, তারপরে বিয়ে দেওয়া না দেওয়ার প্রশ্ন। তাহলে কল্যাণী নামটা কিভাবে এলো? তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে। বিভিন্ন জায়গায় মার্কিন সেনা ব্যারাক তৈরি করা হচ্ছে জোর কদমে। কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মার্কিন সেনা ঘাঁটি রুজভেল্ট নগর গড়ে তোলা হলো। বিমান ঘাঁটি, সেনানিবেশ, সেনা হাসপাতাল, কি ছিল না সেখানে? কাছেই চাঁদমারি হল স্টেশন। জনশ্রুতি অনুযায়ী গঙ্গার ধারের নদিয়া জেলার ৪৫টি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল নগরী, যার পরিকল্পনার নেপথ্যে ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। এরপর স্তীমিত হয়ে এলো বিশ্বযুদ্ধ। আত্মসমর্পণ করল হিটলারের জার্মানি। পরমাণু বোমার আঘাতে বিধ্বস্ত জাপান পরাজয় স্বীকার করে নিল। তল্পিতল্পা গুটিয়ে পাকাপাকিভাবে ভারত থেকে বিদায় নিল মার্কিন সেনারাও। তাদের জন্যে তৈরি ব্যারাক, সেনা ছাউনি, বিমান ঘাঁটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকল। জঙ্গল ঢেকে গিয়েছে রুজভেল্ট নগরী। তারপর ৫০-এর দশকে বিধান রায় ঠিক করলেন দ্বিতীয় কলকাতা তৈরি করবেন। রাস্তাঘাট, পার্ক, নর্দমা, একেবারে পরিকল্পনা মাফিক শহর হবে। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, যোগাযোগ সব ক্ষেত্রেই সেরা হবে সেই শহর। ১৯৫০ সালে মাস্টার প্ল্যান তৈরি হলো। ১৯৫১ সালে শিল্পান্যাস করলেন তৎকালীন রাজ্যপাল কৈলাসনাথ কাটজু। ১৯৫৪ সালে চাঁদমারি হল্ট স্টেশনের নতুন নামকরণ হলো কল্যাণী। এরপর ধীরে ধীরে পুরো শহরেই নামই হয়ে গেল কল্যাণী। এই শহর ছিল কলকাতা থেকে দূরে, ফলে দূষণমুক্ত পরিবেশ, সেই সঙ্গে সব দিকেই মিলবে সুপরিষেবা। অতএব এখানে থাকলে মানুষের কল্যাণ হবে। আর যে কোনো শহরকেই আমরা অনেক সময় স্ত্রীলিঙ্গ ধরি তার সৌন্দর্য রূপ বর্ণনা করতে। ঠিক যেমন কল্লোলিনী কলকাতা বা তিলোত্তমা, সেইভাবেই কল্যাণের সঙ্গেই জুড়ে হয়ে গেল কল্যাণী। আর তৈরি হলো সরস মশলাদার গল্প, যা আজও আমাদের মনোরঞ্জন করে আসছে। অনেকেই বিয়ে না করার কারণ হিসেবে প্রেমে প্রত্যাখ্যানকেই উল্লেখ করেন, যেটা একেবারে ভিত্তিহীন একটি যুক্তি। এই বিয়ের প্রসঙ্গে তার একটি ঘটনা আছে। তিনি আদ্যপান্ত কাজপাগল মানুষ ছিলেন।
বিধানচন্দ্র রায় 1955 সালে কোনো একদিন দিল্লি বোম্বাই ঘুরে করে কলকাতা ফিরলেন দুপুর 1টায়। সঙ্গে সঙ্গে ছুটলেন মহাকরণে। বাড়ি ফিরলেন যখন ঘড়িতে তখন 7:30 বাজে। বিধান রায়ের প্রথম পূর্ণাঙ্গ জীবনীকার টমাস তার বাড়িতেই বসেছিলেন কাজের জন্যে। কিছু ছবির সম্পর্কে তিনি তার থেকে শুনে নিয়ে লিখবেন, কিন্তু ডাক্তার রায় ফিরে আসার পর থেকেই রাইটার্সের ফাইলের মধ্যে ডুবে আছেন। রাত 9:30, তখনও তিনি পড়ে যাচ্ছেন। লজ্জিত টমাস বললেন, এখন আপনার ঘুমানোর সময়। তিনি অভিপ্রেত উত্তরই দিয়েছিলেন, তাহলে আমার কাজগুলো কে করবে? টমাস বললেন, কাজের একটা সীমা থাকা উচিত। আপনি বিয়ে করেননি, তাই চলছে। আপনার স্ত্রী পুত্র কন্যা থাকলে তারা আপনাকে বিশ্রামের কথা বলতেন। ডাক্তারবাবু তাৎক্ষণিক উত্তর দিলেন, আপনি জানেন না, কাজের সঙ্গেই আমার বিয়ে হয়েছে। এইভাবেই আমরা মশলাদার গল্পে তার অকৃতদার থেকে যাওয়াকে মিলিয়ে দিয়েছি। না পাওয়া প্রেমিকার গল্প মিথ হয়ে গিয়েছে। ইতিহাস এবং কার্যত এক কিংবদন্তির জায়গায় নিয়েছে সমাজের সকল স্তরের মানুষের মনে। তারাও একে সত্যি ভেবে আসছেন যুগ যুগ ধরে। প্রজন্মের পর প্রজন্ম শুনে আসছে এই মিথ্যে প্রচার।